বড় কোনো পুরস্কার পাবার জন্যে সূরা হাদীদের ৭ম আয়াতের নির্দেশনা মোতাবেক দুটি গুণ থাকা চাই। এক নাম্বার হলো ইখলাসপূর্ণ ঈমান থাকা চাই। ২ নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে যখন আল্লাহ তাআলার প্রয়োজন হয় চাওয়া মাত্রই তা আল্লাহর দরবারে পেশ করা। আর এই ঈমান এবং ব্যয়, ঈমান অর্থাৎ আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস যে আল্লাহ তাআলা তিনি যে ওয়াদা করেন তিনি তা রক্ষা করেন, তিনি যা বলেন তা সত্য বলেন, তিনি যে প্রতিশ্রুতি তার মানুষকে বা বান্দাকে দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতির তিনি ব্যতিক্রম করেন না। আমরা ৫ ওয়াক্ত নামাজে আজানের পর যে দোয়া করে আজানের দোয়া শেষে আমরা বলি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যে আল্লাহ আপনি তো এমন রব, আপনি যদি ওয়াদা করেন তার ব্যতিক্রম আপনি করেন না। আপনি আল্লাহ তাআলা আপনার প্রতিশ্রুতি রাখেন, তিনি যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যদি ঈমান আনয়ন করি, সৎকর্ম সম্পাদন করি এবং আমরা যদি তারই পথে ব্যয় করি, তিনি যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ পূর্ণটুকুন নয়, কিছু অংশ যদি আমরা দিয়ে থাকি, তিনি বললেন ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছো এবং ইনফাক ফি সাবিলিল্লাহ করেছো, তোমরা আল্লাহর রাস্তায় দান করেছো, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে মহা পুরস্কার অর্জনের শর্ত দুটি, একটা হলো ঈমান আনয়ন করা, আর একটা হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে কোনো ধরনের লৌকিকতা প্রদর্শন ইচ্ছা ছাড়াই খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দান করা। সেই দান কতটুকু দিয়েছি, ওই দান কত পরিমাণ দিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার। ফরজ দান ছাড়া অন্য যে নফল দান, ওই দান আমি পরিমাণ কতটুকু দিয়েছি এইটা দেখার বিষয় নয়। বিষয় হলো আপনি কত অংশ দিয়েছেন। আপনি কি বিশাল পাহাড় সম পরিমাণ দিয়েছেন, নাকি আপনি আপনার ইনকাম এর মধ্যে কতটুকু আপনি দিতে পেরেছেন। যেমন কারো আছে 10 কোটি টাকা, তিনি সেখানে দিলেন 1 লাখ টাকা, আর কারো আছে 2 লাখ টাকা, তিনি দিলেন 1 লাখ টাকা। 10 কোটি টাকার মালিক তিনি দিলেন 1 লাখ টাকা, আর যার আছে 2 লাখ টাকা তিনি দিয়ে দিলেন 1 লাখ টাকা। তার মানে হলো এখানে আল্লাহ তাআলা দেখবেন আপনার আয় কতটুকু, সঞ্চয় কতটুকু আছে, তার মাঝে কত অংশ আপনি দিলেন, পরিমাণ কত ডাজন্ট ম্যাটার। কারণ আল্লাহকে পৃথিবীর সব কিছু যদি দান করা হয়, পরকালে যদি একজন বখিল, একজন কৃপণ যে পৃথিবীতে দান করে না, সারা বিশ্বের সব কিছু বিক্রি করে সব সম্পদ যদি সেদিন দিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নাজরানা পেশ করতে চায়, মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। রব্বে কারীম বলছেন আল্লাহ তাআলা পৃথিবীর সব সম্পদ যদি ব্যয় করে আমি আল্লাহর এই আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা সেই সময় কবুল করবেন না। আপনি সব সম্পদ দিয়েও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না, বরং আল্লাহ যা চান, যা সন্তুষ্টি অর্জন হয় যার মাধ্যমে, আল্লাহ সেটাই দেখেন। এই জন্য আমরা অনেক সময় মনে করি বাবা আমি তো দিয়ে দিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি, অনেক আওয়াজ করে বলে, কিন্তু আমার ইনকাম বা সঞ্চয় কতটুকু আছে সেটা ভালো জানেন কে? আর এক ভদ্রলোক আছেন, তিনি প্রতি জুমাতে এসে 5,000 টাকা দেন, প্রতি জুমাতে আছে 500 টাকা দেন, কেউ বা আছে 10 টাকা মাত্র দেন, কারণ তার ইনকাম এর বেশি আর নাই। ওই 10 টাকা দিতেও তার অনেক কষ্ট হয়, কিন্তু যখন আল্লাহর ঘরে দান করবেন তখন সেখানে তিনি আর হিসাব কষেন না, ওই 10 টাকায় তিনি দিয়ে দেন। হয়তোবা ওই দিন তার পকেটে 20 টাকাই ছিল, অথবা 10 টাকাই ছিল, এর বেশি আর কিছু নাই। আল্লাহ তাআলা সেটা দেখেন। ওয়া আনফাকু, এবং ব্যয় করে। এই সম্পদের মালিক কে? মালিকানা কার? আল্লাহ। এটা তো বিশ্বাস করি আমরা, না?
যারা আল্লাহর সম্পদ এটা বিশ্বাস করেন, তারা কখনো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে শুধুমাত্র সঞ্চয় করতে পারে না। সেই ধারণা করতে পারে না এই সম্পদ চিরস্থায়ী হবে, তার সাথে থাকবে। সে এটা কখনো জ্ঞান করতে পারে না এই সম্পদ তাকে দীর্ঘ জীবন দান করবে। আদৌ কি সম্ভব? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা তো সেই সব সম্পদশালীদের কথা বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সূরা হুমাযা। তিনি বলছেন যারা সম্পদ জমা করে এবং বারবার, আদ্দাদাহু আনি আহসাহু, সম্পদ গনে 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 এরপরে এটাকে হিসাব কষে সংরক্ষণ বা সঞ্চয় করে। কি জন্য সঞ্চয় করে? এটাকে আল্লাহ রাস্তায় চাওয়ার পরেও সে দেয় না কেন? ইয়াহসাবু আন্না মালাহু, বলেন, আখলাদা। সে ধারণা করে এই যে সম্পদ সে তিল তিল করে জমা করছে, আস্তে আস্তে করে বিশাল পাহাড় বানাচ্ছে। সম্পদ হয়, দুটি ব্যাখ্যা আছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম দুটি কথা বলেছেন। একটা হলো সে ধারণা করে এই সম্পদ সে যতদিন জীবিত থাকবে ততদিন তার সাথেই থাকবে, কখনো নষ্ট হবে না, ক্ষয়ক্ষতি হবে না। আর সে অন্য ব্যাখ্যা হলো সে মনে করে এই সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দেবে। এই সম্পদের পাহাড় যত বেশি হবে, দুর্দান্ত দাপটের সাথে সে বাঁচতে পারবে, মৃত্যু তার কাছে আসবে না। এমন কি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালীরা একজনের এক্সাম্পল আপনি পেশ করুন যে পৃথিবীর পর থেকে এই পর্যন্ত তার মৃত্যু আসে না, তার কাছে মালাকুল মউত আসে না। এই পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, সবাইকেই মৃত্যুর সাধন করতে হবে, একজনকে ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।